আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই ভাই। আশা করি সবাই ভালো আছেন। আমি ময়মনসিংহের ছেলে, এখন থাকি ওমানে। আমি ওমান প্রবাসী। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি এখন সোফা ফ্যাক্টরিতে আছি। এখন দেখতেছেন আমি একটা চেয়ারের কাম করতেছি। তো যারা যারা ওমানে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবো, আড্ডা দেওয়ার চেষ্টা করবো। তো আমি সোফার কাম করতেছি। সোফার কাম আজকে শেষ হয়ে গেছে, এই জন্য আজকে চেয়ারের কাম ধরছি। চেয়ারের কামের মনে করেন চেয়ারের কাপড়টা লাগাইতেছি। তো কাম করার কিন্তু মনে করেন কষ্ট লাগলেও কাম করতে হবে, কারণ এটা হলো বিদেশ। বিদেশে আপনার সব কিছু কামেই জানতে হবে, আর কষ্ট হইলেও করতে হবে, কারণ এটা আপনার গ্রামের বাড়ি না। গ্রামের বাড়িতে আপনি যেরকম মন চায় এরকমভাবে চলতে পারেন, কিন্তু বিদেশে কিন্তু এটা সব চলা সম্ভব না। সব কামেই করতে হবে আপনার। এখন মনে করেন এই যে কাভারটা লাগাইতেছি, কাভারটা লাগাই এখন ফিন শেষ হয়ে গেছে, ফিন বললাম, ফিন দিয়ে বইরে মনে করেন আবার মারা শুরু করে দিছি। তো এরকম করে মনে করেন পুরা কাপড় টাপড় মাইরে কমপ্লিট করে আলবাম, কমপ্লিটটা করে মনে করেন একবারে স্যাম্পল বানাই আলবাম। তো দেখতে পারেন আপনি পুরা ভিডিওটা। তো চেয়ারটা কেমনে বানাইতেছি, উপর দিয়ে কাপড়টা মারতেছি, লোকে ডাব বলে, ডাব বুস দিয়ে ফিন মারতেছি। ফিন মাইরে মনে করেন মোটামুটি এখন কাপড় উপরেরটা শেষ। এখন আরেকটা কাপড় লাগাই দেন পিছন সাইডে। পিছনে আপনি দেখবেন একটা কালো কাপড় থাকে, কিংবা বিভিন্ন ধরনের কালার থাকতে পারে। এই জন্য এই যে কাপড়টা লাগাই দিতেছি। অত সুন্দর একটা চেয়ার আমি অল্প সময়ে কি বানায় ফেললাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদেরকে। এই যে দেখেন আমার চেয়ার এখন কমপ্লিট হয়ে গেছে, পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমরাই সেলাই করি, আমরাই সব কিছু করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।